হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ ট্রাভেল উইথ আইনমুনি পেজের পক্ষ থেকে আজ আপনাদেরকে নিয়ে যাব নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত 161 বছরের পুরাতন ঐতিহাসিক চিনি মসজিদ ভ্রমণে। দেখতে দেখতে আমরা সৈয়দপুর রেল স্টেশনে চলে আসলাম। সৈয়দপুর রেল স্টেশনে নেমে আমরা সৈয়দপুরের ইসবাগে অবস্থিত চিনি মসজিদে যাব। চলে আসলাম আমরা ঐতিহাসিক চিনি মসজিদে। চিনি মসজিদটি চীনা মসজিদ নামে পরিচিত। রংপুর বিভাগের অন্তর্গত এই মসজিদটি। এই মসজিদে একসঙ্গে প্রায় 500 মানুষ নামাজ পড়তে পারে। 1863 সালে হাজি বাকের আলী ও হাজি মুকুর নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত করা হয়। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠন করেন। এরপর শুরু হয় মসজিদ নির্মাণের কাজ। 1920 সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়। একসময় এর দৈর্ঘ্য ছিল 40 ফিট ও প্রস্থ ছিল 39 ফিট। নকশা ও কারুকার্যের জন্য কলকাতা থেকে মরমর পাথর ও চীনামাটি আনা হয়। 1965 সালে মসজিদটির দ্বিতীয় অংশ পাকা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি করা হয়। 2021-এ মসজিদে চীনাপাথর খসে পড়েছিল এবং গম্বুজে ফাটল ধরেছিল। পরবর্তীতে তা মেরামত করা হয়। এই মসজিদের নামকরণের ইতিহাস। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেওয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকে মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেন মোহাম্মদ মখতুল ও নবী বক্স। তারা দুজনেই খুবই ধর্মপ্রাণ মানুষ ছিলেন। এই মসজিদে নামাজ পড়ে আমার অনেক ভালো লেগেছে, একটি মানসিক প্রশান্তি পেয়েছি। এলাকার মানুষ খুবই ধর্মপ্রাণ এবং মুসল্লি, এবং এ এলাকার বলা বাহুল্য যে এ এলাকার যে অন্যান্য যে মানুষ যারা থাকেন তাদের মধ্যে সবচেয়ে বেশিরভাগ এলাকায় পাকিস্তানি মানুষ থাকে, অর্থাৎ পাকিস্তানের থেকে আটকে পড়া যে বাঙালিগুলো তারা। একসময় এলাকাটা সম্পূর্ণটাই পাকিস্তানি বিহারিদের আবাসস্থল ছিল না। এখনও এখানকার রাস্তাঘাটে সবচেয়ে বেশি দেখা যায় বাঙালিদের চাইতে বিহারিদেরকে। এরা অনেক লম্বা এবং সুঠাম দেহের অধিকারী। যাই হোক, এদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। এই মসজিদে যারা নামাজ পড়তে আসেন অধিকাংশই বিহারি। এই পাকিস্তানিরা দেশ ভাগ হয়ে যাওয়ার পরেও তারা এই এলাকার মায়া ত্যাগ করতে পারেনি, এই দেশের মায়া ত্যাগ করতে পারেনি, যে জন্য তারা এখানেই থেকে গিয়েছে। এই সৈয়দপুরের অলিতে গলিতে অধিকাংশ জায়গাতে আমরা বিহারি দেখতে পারি। আমরা দোতলায় চলে গেলাম। দোতলাও অনেক সুন্দর। এই যে চীনামাটির ভগ্নাংশ দিয়ে এই মসজিদটি নির্মিত, যার কারণে এটাকে চীনা মসজিদই বলা হয়। তবে এর কারুকাজ অসম্ভব সুন্দর। এবার বলে দেব এই মসজিদ ভ্রমণে আপনারা কিভাবে আসবেন। আপনারা ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে সৈয়দপুর রেল স্টেশনে চলে আসবেন। সৈয়দপুর রেল স্টেশন থেকে মাত্র 20 টাকা অটোরিকশা ভাড়া। যে কোনো অটোরিকশাওয়ালাকে বললেই হবে যে আমি চিনি মসজিদ যাব বা চীনা মসজিদ যাব। সকলেই এই মসজিদটি চিনে থাকেন। 20 টাকা হয়তো বা ভাড়া নিতে পারে অটোতে। যাই হোক, আমি 10 টাকা দিয়ে এসেছিলাম, যদিও আমি অন্য একটি জায়গা থেকে এসেছি। একেবারে এই সিএনজিতে করে এসেছিলাম, একেবারে মসজিদের কাছেই আমাকে নামিয়ে দিয়েছে। তবে সৈয়দপুর রেল স্টেশন থেকে এখানে 20 টাকাই ভাড়া নেবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।